হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিটা ক্লিনিকে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো 2025 সালের সেরা এআই টুল নিয়ে। আপনি ফটো এডিটর এবং গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তার আগে ছোট্ট একটি মেসেজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড বেল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আজকে আমি যে টুলটি আপনাদেরকে দেখাবো, এই টুলটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনার কোনো ক্রেডিট, কোনো ডলার পে করতে হবে না। তো চলুন দেখি এই টুলটি দিয়ে এক নজরে কি কাজ করা যায়। এই টুলটি দিয়ে আমরা ওয়াটারমার্ক রিমুভ, ছবি এনহ্যান্সমেন্ট, ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ, হেয়ার কালার স্টাইল চেঞ্জ, আর অনেকগুলো কাজ আমরা করতে পারবো। আর এই টুলটিতে শুধু একটি ফিচার নয়, আপনি অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। তো চলুন দেখি এই টুলটির নাম এবং এই টুলটি দিয়ে কিভাবে কাজ করে। এই বিষয়বস্তু জানার জন্য অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে। তো অনেক কথা বলছি, চলুন এখন কাজে চলে যাই। আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে, গিয়ে আমরা চলে যাব গুগলে গিয়ে আমরা লিখব এআই এআইএস। আজকের টুলটির নাম হচ্ছে এআইএস। দেখেন এখানে ফ্রি এআই ফটো এডিটর, অটোমেট ফটো এডিটিং অনলাইন এআই বেস। এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে শুধু আপনি ডাউনলোড করার সময় আপনি সাইন আপ করে আপনার ইমেজটি ডাউনলোড করতে হবে। তার আগে আপনি সব প্রসিডিওর এখান থেকে করতে পারবেন। তো আজকে আমরা দেখি এই টুলটি দিয়ে কি ধরনের কাজ করা যায়। তা আমরা চলে যাব এক্সপ্লোর ফ্রি এআই টুল। আপনি ফটোশপ দিয়ে যে কাজগুলো করে থাকেন, এই কাজগুলোর জন্য আপনার অনেক সময় স্পেন্ড করতে হয়। এই টুলটি যদি আপনি ব্যবহার করেন, আপনার অনেক সময় সেভ হবে এবং অনেক তাড়াতাড়ি আপনি কাজটি করতে পারবেন। তো আমরা প্রথমে একটি টুল দিয়ে কাজ করে দেখব আসলে কি ধরনের কাজ করা যায়। তা আমরা সাপোজ এখানে যাব, দেখেন এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমি এখানে ক্লিক করলাম। এই কাজটি যদি আপনি ফটোশপে করতে যান, আপনাকে লেয়ার করতে হবে, লেয়ার করে আপনাকে সিলেকশন করতে হবে, তারপরে আপনার এনাদার প্রসিডিউর করে আপনাকে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হবে। এবং চেঞ্জ করার পরও আপনাকে ছবির শেপ সুন্দর করতে হবে, না হলে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে দেখবেন একটু আঁকাবাঁকা থেকে যাচ্ছে। তো চলুন আমরা দেখেন রিমুভ বিজি ফর ফ্রি এই বাটনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে আপলোড একটা অপশন দেখতে পাচ্ছেন। এই আপলোড অপশনে গিয়ে আপনার যে ইমেজটি আপলোড করবেন, দেখেন আমি এখানে কিছু ইমেজ রেখেছি আপনাদের জন্য দেখানোর সুবিধার্থে। তো এই ইমেজটি আমি ক্লিক করব। ক্লিক করে এটা ওপেনে ক্লিক করব। দেন আমার ছবিটি দেখেন কয়েকটা সেকেন্ড আমার ছবিটি দেখেন কয়েকটা সেকেন্ডে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। অনলি ফর 10 সেকেন্ড। দেখেন আপনার ছবিটি রিমুভ হয়ে গিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি রিমুভ হয়েছে। এখন আপনি এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করে দেখেন ডাউনলোড কারেন্ট ইমেজ আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। আমার লগ ইন করা আছে, এজন্য ইমেজটি আমার কি ডাউনলোড হয়ে গেল। তো আমরা দেখি ইমেজটি কেমন হয়েছে। তো চলুন, দেখতে পাচ্ছেন আপনার ইমেজটি কিন্তু পিএনজি তে সেভ হয়ে গেছে। তো দেখেন এই কাজটি আপনি ফটোশপে করতে আপনার মিনিমাম, যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন, 10 মিনিটস লাগবে। তো যে কাজটি আপনাকে 10 সেকেন্ডে করে দিয়েছে। তো আমরা এখন চলে যাব আবার ক্রমে। আপনাকে দেখাবো আরেকটি টুল নিয়ে আমি কাজ করব। দেখেন এআই অবজেক্ট রিমুভার। দেখেন এখানে যে অবজেক্ট গুলো আছে এটা রিমুভ করে ছবিটা একটা সিনারিতে পরিণত হয়েছে। তো আমরা ট্রাই এআই অবজেক্ট ইরেজার এখানে ক্লিক করব। অনেক সময় আমরা ইমেজ থেকে কোনো একটা অবজেক্টকে আমি সরাইতে চাচ্ছি, বাট সরাতে পারছি না। বাট পারলেও এটা ফটোশপে নিয়ে আপনি মাস্কিং করে কাজ করে আপনার অনেক সময় লেগে যাবে। জাস্ট এখানে আপলোড ইমেজ, সেম প্রসিডিওর
আমরা চলে যাব যে কোনো একটা অবজেক্ট রিমুভ করব। সাপোজ এই ইমেজটা যদি আমি নেই, এখানে দুইজন লোক আছে, আমি একটা অবজেক্ট এখান থেকে সরাবো। তো দেখেন আমি এখানে যাব এবং ইরেজ অপশনে গিয়ে দেখেন এখানে ম্যানুয়ালি ক্লিক করলাম, অটো দিলে আপনি এখানে যদি অবজেক্ট সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনাকে বলে দিতে হবে অবজেক্ট ইউ ওয়ান্ট রিমুভ, প্লিজ এন্টার দ্য অবজেক্ট, মানে কোন আপনার অবজেক্টটা আপনি রিমুভ করতে চাচ্ছেন। তো এখানে আমি ইরেজে ক্লিক দিলাম ম্যানুয়ালি গিয়ে, দেন এই অবজেক্টটা আমি এখান থেকে সরায় ফেলবো। ওকে, দেন আমি অবজেক্ট সিলেক্ট করার পরে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে রিমুভ বাটনে ক্লিক করব। জাস্ট আপনি 10 সেকেন্ড ওয়েট করবেন, আপনার অবজেক্টটা রিমুভ হয়ে যাবে। যদিও আপনার যদি কোনো অনেক সময় একটু এলোমেলো হয় তখন আপনি আবার রিকারেকশন করে আপনি নিতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এই টুলটির ওয়ার্ক, দেখেন আমার কিন্তু একবারই হয়ে গেছে। দেন নেক্সট আমরা আরেকটি টুল দেখব। আপনি যদি পাসপোর্ট সাইজের ছবি করতে চান তাহলে আপনি ইজিলি এখান থেকে দেখেন পাসপোর্ট সাইজের ছবি ইজিলি করতে পারবেন। দেখেন পাসপোর্ট ফটো মেকার ইউজ এন্ড এআই ড্রাইভেন ফিচার, এই ফিচারটা দুর্দান্ত। আপনি দেখেন মেক এ পাসপোর্ট ফটো, জাস্ট আমি একটা ছবি এখান থেকে পাসপোর্ট, দেন মেক এ ফ্রি পাসপোর্ট ফটোতে চলে যাব, দেন আমরা আপলোড সেম, দেন হচ্ছে আমি একটা ছবি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছবি নিব। ওকে, দেখেন আমি অলরেডি একটা ছবি করেছি এরকম করে। তো আমি যে কোনো একটা ছবিকে পাসপোর্ট করব, দেন এই ছবিটাকে আমি আপলোড করলাম, ওপেন আপলোড, যেমন আমি জেনারেটে ক্লিক করব। একটু সময় নিবে, দেন দেখেন আপনার ছবিটি পাসপোর্টে হয়ে গিয়েছে। জাস্ট আপনি একটা ক্লিক করেছেন, ছবিটি পাসপোর্টে জেনারেট হয়ে গেছে। নেক্সট আমরা আরেকটি টুল দেখব, এটা হচ্ছে আপনি হেয়ার কালার চেঞ্জ করবেন কিভাবে। দেখেন হেয়ার কালার, হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবেন, এই বেবি জেনারেট আপনি ফেস শো অফ করতে পারবেন। তো আমি হেয়ার কালার স্টাইলটা আমি হেয়ার কালার চেঞ্জ করব। দেন আমরা অনেক সময় হেয়ার কালারটা ব্ল্যাক করতে চাই, দেখেন এখানে একটা এক্সাম্পল রিমুভ আছে, এক্সাম্পল ইমেজ আছে। তো আমরা আবার সেম ট্রাই ফর ফ্রি বাটনে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, দেন আমি এখানে ক্লিক করে এই মেয়েটার ছবি সিলেক্ট করব এবং ওপেনে ক্লিক করব করে দেখেন আমি ওর হেয়ারটা আমি চেঞ্জ করব। হেয়ার জাস্ট আমি এটা কালার দিব, জাস্ট এই কালারটা দিলাম, একটু ওয়েট করতে হবে, সেম 10 সেকেন্ড। দেখেন ওর হেয়ার কালারটা সম্পূর্ণ এবং স্মুথলি চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা দেখতে পেলেন আসলে এআইএস টুলটার ফিচার গুলো, এবং আপনি অনেক অনেক ফিচার্স আছে। আপনি এখানে জাস্ট ড্রপ ডাউনে যাবেন, গিয়ে আপনি এখানে টেস্ট করতে পারবেন। তা আমি ভিডিওটি দীর্ঘায়িত হবে বলে আমি আর দেখালাম না। আপনারা এখান থেকে গিয়ে জাস্ট আমি যেভাবে করেছি এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর আরেকটি কথা বলে রাখি, এই টুলটি আপনি লাইফ টাইম ফ্রিতে ইউজ করতে পারবেন, এখন পর্যন্ত এটার কোনো ক্রেডিট ইউজ করার প্রয়োজন নেই। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।